আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম রেজাল্ট শিটে ছাত্রছাত্রীদের টোটাল মার্কস ও অ্যাভারেজ মার্কস কীভাবে বাহির করতে হয় সেই ফর্মুলাটা দেখিয়েছিলাম। তো আমাদের এই ভিডিওতে আজকের আমরা দেখব কিভাবে তার রেজাল্ট শিটের মিনিমাম কত নম্বর পেয়েছে এবং ম্যাক্সিমাম কত নম্বর পেয়েছে। এটা যদি দেখতে হয় তাহলে আমরা একটি ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা মাউস পয়েন্টারটি রাখার পর আমরা এখানে ওয়াটার সাম যে অপশনটি আছে এইখান থেকে গিয়ে আমরা হচ্ছে মিনিমাম যে অপশনটি আছে মিনিমাম সিলেক্ট করে দিচ্ছি। কিন্তু এইখানে আমাদের টোটাল আর অ্যাভারেজ এই ঘরটাও সিলেক্ট হয়ে গেছে, তো আমরা এইটা বাদ দিয়ে দিচ্ছি। এটা আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা এইখান থেকে সাবজেক্টগুলো শুধু সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে সূত্রটা হবে = MIN ফার্স্ট ব্র্যাকেট C3 মানে ভ্যালু 1 কোলন F3 ভ্যালু শেষ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে আমার মিনিমাম এটা এখানে দেখা যাবে। তবে এটার মাউস পয়েন্ট ড্রাগ করে নিচ পর্যন্ত নামিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সাবজেক্টের স্টুডেন্টের লাস্ট মানে সর্বনিম্ন নাম্বারটি এইখানে বাইর হয়ে গেছে। সেম ক্যাটাগরিতে যদি আমরা ম্যাক্সিমাম বাইর করতে চাই তা আমরা আবারও এইখান থেকে অটোসাম যে অপশনটি আছে এইখান থেকে যাওয়ার পরে মিনিমাম না এটা হচ্ছে ম্যাক্সিমাম সিলেক্ট করে দিই। দেওয়ার পর আমরা এখানে আবার ব্যাক স্পেসতে মুছে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে শুধু সাবজেক্ট পর্যন্ত সিলেক্ট করে আমরা ইন্টারপ্রেস করতেছি। আমরা সর্বোচ্চ নাম্বারটাও এখানে পেয়ে গেছি। আমরা এটা হচ্ছে এখানে মাউস পয়েন্টারটি ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে যাব, তাহলে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটিও পেয়ে গেছি।